দেখো মানকচু তোমার দাদা এনেছে। মানকচু খেতে আমি তো খুব ভালোই বাসি, সঙ্গে মাও খুব ভালোবাসে, আমাদের বাড়ির অনেকেই ভালোবাসে খেতে। মানকচু হলে খুব আনন্দ হয় আমার মনে, খাবো বলে। এই দেখো দুটো এরকম এনেছে, 2 টুকরো, 1 টুকরো রান্না করব, 1 টুকরো রেখে দেবো। এই দেখো 2 টুকরো, 2 কেজি না 2.5 কেজি কী জানি কতটা, অনেকটাই বেশ। কেটে নিই আমি এটাকে, ডোমো ডোমো করে কেটে নিচে, দেখো ডোমো ডোমো করে কেটে নিচে, এই যে এরকমভাবে। তোমরা কে কেমন করে কাটো কি জানি। এটাকে ধুয়ে ভালো করে গরম জলে একটু ভাপিয়ে নেবো, হালকা করে ভাপিয়ে নেব, একটুখানি ভাপিয়ে নেব। একটু নেড়ে চেড়ে ভালো করে নিয়ে, ভালো করে ভাপিয়ে নিয়ে দেখো নামিয়ে রেখেছি। এই দেখো সিদ্ধ হয়েছে, কিন্তু মানে খুব সিদ্ধ করবো না, ভাজাতেই অনেকটা সিদ্ধ হবে। আর লাগবে 5 ফোড়ন আর জিরা, আদা, টমেটো বাটা, লঙ্কা, হলুদ সব একসঙ্গে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইয়ে গরম হয়ে গেছে আমার কড়াই। কচুগুলোর পিসগুলো, টুকরো টুকরোগুলো নিয়ে আস্তে আস্তে করে ভাজা করে নেব একটু তেলে, একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। দেখো ভাজা ভাজা এটা হয়ে গেছে, আমার কচুটা ভাজাটা হয়ে গেছে, দেখেছো? আর লাগছে না করার মধ্যে, তুলে রেখে দেবো। সবগুলো এরকম ভেজে নিয়েছি, আর এই কটা আছে, এই কটাও ভেজে নিই। এই যে ভাজা হয়ে গেল, হাতাই করে তুলে নিলাম। এই যে তোমরা কি এইভাবে রান্না করো, নাকি কীভাবে রান্না করো আমাকে একটু দেখিও, আমিও করব তাহলে। তেলটা গরম হয়ে গেল, ভাজার পরে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। অনেকে তেজপাতা খায় না, কিন্তু আমার কাছে তেজপাতাটা ভালোই লাগে। তারপরে মশলাটা দিয়ে দেব তেলে, মশলাটা কষানো হবে। একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিতে হবে। হ্যাঁ, জল দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব মশলাটা, কারণ কচুটা তো ভাজাই আছে। দেখো কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি কচুটা দিয়ে দেব তেলে। এবার কচুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবারে জালটাকে কমিয়ে কষাবো, আর একটু বাটিটা ধুয়ে জল দিলাম, আবার ভালো করে কষাবো। ভালো করে কষানো হয়ে এসছে, প্রায় কষানো হয়ে গেছে। দেখো এবার যে গরম জলটা করে রেখেছি, এই যে গরম জল, সেই গরম জলটা দিয়ে দেবো, কারণ কচুতে সবসময় গরম জল দিলেই ভালো। গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে গপ গপ করে ফুটছে। নুন আর মিষ্টিটা দিয়ে দিলাম, মানে চিনি। আমরা একটু মিষ্টি খাই, চিনি তোমরা না খেলে দিও না। এই দেখো হয়ে গেল আমার নিরামিষ কচুর তরকারি। এবারে তোমরা দেখো হয়ে গেল। এবার ধনে পাতা দিব, ধনে পাতা দিয়ে, আমার শাশুড়ি মা আবার ধনে পাতা খুব পছন্দ করে কচুতে, তাই সে ধনে পাতা দিয়ে হয়ে গেল আমার কচুর তরকারি।